কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5 জেলায় বৃষ্টি আসতে পারে ঝেঁপে একদম বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারই সঙ্গে জানিয়ে দিয়েছে যে কলকাতা সহ পশ্চিমবঙ্গের 5টি জেলাতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনাও থাকতে পারে। আবার হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনাও জারি করেছে এই 5 জেলাতে। বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড় আসলে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে প্রবল বৃষ্টির এবং ঝড়ের সম্ভাবনা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আসুন আমরা জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে পশ্চিমবঙ্গের কোন 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আগামী 2-1 ঘন্টার মধ্যে। তার সঙ্গে কলকাতারও কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বিস্তারিত জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই চ্যানেলে যদি নতুন বা প্রথমবার এসে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, কেননা এতে যখনই আমি নতুন আপডেট আপলোড করব ভিডিও তখনই তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে। তো চলুন বেশি কিছু না। তো ইতিমধ্যে যেসব জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী সতর্কবার্তা দিয়েছে, অর্থাৎ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং তারই সঙ্গে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা, তারই মধ্যে রয়েছে আমাদের বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান। এই 2 জেলায় ভারী থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আগামী 2-1 ঘন্টার মধ্যে। তারই সঙ্গে হুগলিতে অতটা পরিমাণে বৃষ্টি দেখা দেবে না, অর্থাৎ হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে একটু থেকে একটু বেশি হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে, কেননা শনিবার বৃষ্টি নিয়ে আগে সতর্কবার্তা জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তারই চিরে আজ 2-1 ঘন্টার মধ্যে এইসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো আমরা সরাসরি মানচিত্রের মাধ্যমে একবার দেখে নেব যে কোথায় কিরকম বিক্ষিপ্ত পরিমাণে কেমন বৃষ্টি থাকবে বিস্তারিত আর একবার ভালো করে আমরা দেখে নেব। তো চলুন আমরা সরাসরি মানচিত্র। বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে সন্ধ্যার অর্থাৎ 4টার দিকের বৈকালের দিকের আবহাওয়ার খবর। তো ইতিমধ্যে যেহেতু তোমাদেরকে বললাম আগামী 2-3 ঘন্টার মধ্যে বৃষ্টির কতটা প্রবলতা দেখতে পাচ্ছ সিউড়ি এবং এই যে বর্ধমানে বলছিলাম পূর্ব বর্ধমানে, যেহেতু বললাম আমি পশ্চিম বর্ধমানে অতটা পরিমাণ না থাকলেও পূর্ব বর্ধমানে অনেকটাই বেশি থাকবে বৃষ্টির পরিমাণ এবং তারই সঙ্গে বাঁকুড়াতেও অনেকটাই বেশি পরিমাণে থাকবে এবং সিউড়িতে ইতিমধ্যে সিউড়ি, দুমকা, নলহাটি এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বৈকালের মধ্যে। তারই সঙ্গে আমাদের নিচের যদি কলকাতাটা দেখে নেওয়া যায় তো কলকাতাতেও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না বৈকালের দিকে। বৈকালের দিকে অতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে। তো ইতিমধ্যে আমি এক নজরে বলে দিচ্ছি যে বৈকালের মধ্যে কোথায় কেমন আবহাওয়া থাকবে। বৈকালে বর্ধমানে একটু হালকা থেকে অতি হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে বাঁকুড়াতে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে, তবে ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে, কেননা মেঘ অনেকটাই ঘন কালো হয়ে এসেছে। তারই সঙ্গে দুর্গাপুর এবং সিউড়ি, দুমকা, নলহাটি এই 4 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কেননা যে বিপরীতমুখী হাওয়াটা বইছে সেটার কারণে এই 4 জেলাতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে। একদম ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে ধুলিয়ান, গয়দা, মালদা এই 3 জেলাতে তো ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তারই সঙ্গে ভগলপুর এবং আমাদের ওপরের জেলাগুলি যদি দেখে নেওয়া যায় শিলিগুড়িতেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, তো আমার এইসব জেলাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি বাংলাদেশের দেখে নেওয়া যায় বাংলাদেশের, তাহলে বাংলাদেশের রংপুরে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠাকুরনগর এলাকাতেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকে যদি ঢাকার কথা বলা যায় তবে ঢাকাতে অতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছ কুমিল্লা, ঢাকা এসব জেলাগুলোতে অতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের যেই পশ্চিমের জেলাগুলো উত্তরের জেলাগুলো আছে, অর্থাৎ বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, আর আমাদের এইসব জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি থেকে বেশি রয়েছে। তো আমি এক নজরে তোমাদেরকে এখান থেকেও কনফার্ম করে দিলাম যে বৈকালের মধ্যে কোথায় কোথায় কিরকম বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তো আমি তোমাদেরকে এক নজরে এখান থেকেও লাইভ প্রুফ মানচিত্রের সাহায্যে দেখিয়ে দিলাম যে কোথায় কিরকম আবহাওয়া থাকবে আজ বৈকালের মধ্যে। তো এই ছিল আজকে ভিডিও, আমি তোমাদেরকে লাইভ প্রুফ সবকিছু দেখিয়ে দিলাম। দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে, ততক্ষণকার জন্য বাই বাই।